নমস্কার বন্ধুরা। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স কি 60 বছরের কম হতে চলেছে, বা ঘুরিয়ে বলা যায় তাদের জন্য কি কোনো লিমিট করে দেওয়া হচ্ছে যে 30 বছরের বেশি চাকরি করা যাবে না? এই নিয়ে কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে কিন্তু খবরটা হচ্ছে যে এইরকম একটি সরকার নিয়ম আনতে চলেছে। তো সেই বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নোটিশ বা নথি আপনাদের সামনে তুলে ধরবো, যে সেখানে পরিষ্কার হয়ে বলা হয়েছে যে সরকারি কর্মচারীরা কতদিন পর্যন্ত চাকরি করতে পারবেন, বা তাদের জন্য লিমিট কোনো 30 বছর বা 25 বছর কিছু বেঁধে দেওয়া হবে নাকি। কারণ আপনারা জানেন এই মুহূর্তে যে ভারত সরকার হোক বা বিভিন্ন রাজ্য সরকারে হোক, আনএমপ্লয়েমেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেই অর্থে যুবক যুবতীরা অনেকেই চাইছে যে অবসরের বয়সটা কমিয়ে দিয়ে তাদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া হোক। আবার যিনারা সার্ভিস করছেন ওনাদের দাবি বা ওনাদের বক্তব্য কি, যারা কম বয়সে চাকরি পেল তাদের অপরাধটা কোথায়। তো এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের টানা হেঁচড়া চলছিল। তো এই বিষয়ে সংসদে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে এই মুহূর্তে যে অধিবেশন চলছে সেই অধিবেশনে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছিল এই সুপারঅ্যানুয়েশন নিয়ে, অর্থাৎ রিটায়ারমেন্টের বয়স নিয়ে, যেটা প্রধানমন্ত্রীকে উল্লেখ করেছেন তেজস্বী সূর্যা। বলা হয়েছে যে সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের অবসরের বয়স কি 60 বছরের আগে করা হবে, অর্থাৎ ওনারা ম্যাক্সিমাম 30 বছর চাকরি করতে পারবেন। অর্থাৎ কেউ যদি 21 বছর বয়সে চাকরি পায় তাহলে কিন্তু ওনাকে 51 বছর বয়সে রিটায়ারমেন্ট নিতে হবে। তো এইরকম কিছু নিয়ম আছে বা এরকম কিছু করা হচ্ছে। বা আবার এটাও বলা হচ্ছে যে সমস্ত যুবক যুবতী জন্ম 2000 সাল বা তার পরবর্তীতে তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ ওনারা বলতে চাইছেন 2000 সাল বা তার আগে যাদের বয়স, যারা চাকরি করছেন ওনাদের জন্য কি এই 30 বছরের চাকরির মেয়াদ করা যেতে পারে, বা এইরকম কিছু চিন্তাভাবনা আছে নাকি। তো এই বিষয়ে প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বিষয়টি বলা হলেও এরা উত্তর দিয়েছেন লোকসভাতে ডক্টর জিতেন্দ্র সিং, যিনি হচ্ছেন আপনারা জানেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। উনি বলেছেন যে ভারত সরকার বা অন্য কোনো রাজ্যের এই মুহূর্তে কিন্তু এই সংক্রান্ত কোনো তথ্য নেই বা কোনো প্রপোজাল নেই যে ওনারা এই মুহূর্তে রিটায়ারমেন্টের এজ কমাবেন বা তাদের সার্ভিস পিরিয়ড 30 বছরের জন্য বেঁধে দেওয়া হবে। তো এইরকম কোনো সম্ভাবনা নেই বা কোনো প্রস্তাবও নেই। স্বাভাবিকভাবে আপাতত এই জল্পনা ইতি যে সরকারি কর্মচারীদের অবসরের বয়স কমানো হচ্ছে না, যা 60 ছিল সেই 60 আছে। তবে হ্যাঁ, ওনাদের একটা দাবি ছিল যে আনএমপ্লয়েমেন্টের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে যুবক যুবতীদের জন্য, তো সেক্ষেত্রে তাদের জন্য কি প্ল্যানিং আছে। তো সেখানে কেন্দ্র সরকার থেকে বলা হয়েছে যে ওনারা বিভিন্নভাবে সবসময় চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তর থেকে আরম্ভ করে আরও যেগুলো সরকার আন্ডারটেকিং যে সংস্থাগুলো আছে সেখানে যাতে আরও বেশি করে সার্ভিস বা জব ক্রিয়েট করা যায়। তো আপাতত এই বিষয় দুটি নিয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপাতত রিটায়ারমেন্ট এজ কমানোর কোনো প্ল্যানিং নেই, আর আনএমপ্লয়েড অর্থাৎ যুবক যুবতীদের জন্য চাকরির বাজার আরও বেশি করে বিস্তারিত করা হচ্ছে। আশা করি এবার আপনাদের বিষয়টি পরিষ্কার হয়ে গেল, কারণ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক কিছু আলোচনা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে বয়স কমানো উচিত, যুবক যুবতীদের সুযোগ দেওয়া উচিত, না উল্টোটা যারা চাকরি হচ্ছে তাদের বক্তব্য ঠিক যে তারা কম বয়সে পড়াশোনা করে তাড়াতাড়ি চাকরি পেয়েছেন তাদের বক্তব্যটা ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।